তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন শ্যামলী নামে এক দিদি। আমি তার বাংলা নামে সিগনেচার দেখানোর চেষ্টা করছি, নিচে তারিখটা বসিয়ে দিলাম। সুন্দর একটা ইউনিক স্টাইলে বাংলা সিগনেচার হয়ে গেল। তো ইংলিশ স্ট্যাটিক এই স্টাইলে দিবেন, তাহলে আপনার নামের সিগনেচার কপি হবার সম্ভাবনা থাকবে না। নিচে তারিখটা বসিয়ে দিবেন, সুন্দর একটা ইংলিশ ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে গেল। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করছিলেন শামসের নামে এক ভাইয়া। আমি তার বাংলা নামে সিগনেচারে দেখানোর চেষ্টা করছি, নিচে তারিখটা বসিয়ে দিলাম, সুন্দর একটা সিগনেচার হয়ে গেল। তো স্ট্যাটিক এই স্টাইলে দেবেন, তাহলে আপনার নামের সিগনেচার কেউ কপি করতে পারবে না। নিচে তারিখটা বসিয়ে দেবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে ইংলিশ সিগনেচার হয়ে গেল। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন সাদিয়া নামে এক আপু। আমি তার বাংলা নামে সিগনেচারে দেখানোর চেষ্টা করছি, নিচে তারিখটা বসিয়ে দিলাম, একটা সিগনেচার হয়ে গেল। তো স্ট্যাটিক এই স্টাইলে দেবেন, নিচের তারিখটা বসিয়ে দিবেন, সুন্দর একটা ইউনিক স্টাইলে সিগনেচার হয়ে যাবে। তো এ পর্যায়ে আমাদের কাছে কমেন্ট করেছিলেন সোহাগ নামে এক ভাইয়া। আমি তার নামে সিগনেচার দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, এসো লিখতে শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আজ আমি আপনাদের অনেকগুলো অনুরোধ করা সিগনেচারের কমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার নামের অনুরোধ করা সিগনেচার এই ভিডিওতে থাকতে পারে। বন্ধুরা, আমরা যে নিরক্ষর নই তার দলিল হলো স্বাক্ষর বা সিগনেচার। আমরা সবাই নিজের স্বাক্ষরটাকে একটু আকর্ষণীয়ভাবে তৈরি করার চেষ্টা করি, যাতে করে দেখতে সুন্দর লাগে, প্লাস আবার কেউ যেন কপি করে নিতেও না পারে। একটি সুন্দর স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত, সিগনেচারটাকে একটু ডিফারেন্ট স্টাইলে ক্রিয়েট করতে হবে, এবং দ্বিতীয়ত সিগনেচারটাকে বারবার অনুশীলনের মাধ্যমে নিজের আয়ত্তে আনতে হবে। আর আপনাদের হয়ে প্রথম কাজটি যদি আমি করে দিই তাহলে কেমন হয়? যদিও আমার চ্যানেলের ভিডিও খুব কম সংখ্যক ভাই ও আপুরা দেখে থাকেন, তারপরেও এর মধ্য থেকে যারা আমার হাতের লেখাকে পছন্দ করেন সেই সব ভাইয়া ও আপুদের উদ্দেশ্য বলছি, আপনারা যদি আপনাদের নামের বাংলা এবং ইংরেজি সিগনেচারটাকে পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিন। আমি সেই সিগনেচারটাকে সবথেকে ইউনিক স্টাইলে তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে অ্যাকচুয়ালি আপনারা নিজের নামের স্বাক্ষর হিসাবে সেটা ব্যবহার করতে পারেন। অলরেডি আপনারা অনেকগুলো বাংলা এবং ইংরেজি সিগনেচার দেখে ফেলেছেন, যা আমি আলাদাভাবে লিখে দেখানোর চেষ্টা করেছি মাত্র। বেসিক্যালি যে নামগুলো একটু কমন, নামটাকে একটু বড় করার জন্য নামের আগে পিছে লাগানো হয়, সেই টাইপের নামের কিছু বানান লিখে দেখিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে ধারণা নিতে পারবেন। তারপরেও আপনাদের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করার জন্য কিছু নিয়ম বলে রাখি, যাতে করে আপনারা নিজেরাই নিজের স্বাক্ষর বা সিগনেচার তৈরি করতে পারেন। আপনি যদি আপনার নামের বাংলা এবং ইংরেজি সিগনেচার ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই কার্সিভ হ্যান্ডরাইটিংটা বেছে নেবেন। কেননা কার্সিভ হ্যান্ডরাইটিংটার বৈশিষ্ট্য হলো এই স্টাইলে লিখতে কলম ওঠানোর প্রয়োজন পড়ে না। আর সিগনেচার বলতে আমরা বুঝি নামের বানানটা একটানেই লেখা, আবার নামের বাংলা সিগনেচারটাও আমরা একটানেই লিখি, তবে এটা নট নেসেসারি যেটা একটানেই লিখতে হবে। সিম্পলভাবে নামের বানানটা লিখেও আমরা স্বাক্ষরটাকে অনেক সুন্দর করতে পারি। আজ আপনারা খেয়াল করুন, আপনাদের অনেকগুলো নামের সিগনেচার আজ আমি দেখাচ্ছি। এভাবে আপনারা ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন, হয়তো আপনার নাম এর চেয়েও সুন্দরভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং অন্য বন্ধুদের দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমাদের এমন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি সেটা দেখতে পারবেন। তাছাড়া ভিডিওটি দেখার পরে আপনার মনে যদি কোনো প্রকার প্রশ্ন জেগে থাকে
তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়তো আপনার নামের অনুরোধ করা সিগনেচার এই ভিডিওতে থাকতে পারে।